আসসালামু আলাইকুম। সকল হোমিওপ্যাথিক অনুরাগী শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাকুনাইট মেডিসিন। অ্যাকুনাইট মেডিসিন হচ্ছে এক ধরনের গাছ থেকে প্রস্তুত। অ্যাকুনাইটের এটা আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশে এটাকে কাঠবিষ নামে পরিচিত। এবার দেখুন অ্যাকুনাইটের প্রধান লক্ষণ। অ্যাকুনাইটের প্রধান লক্ষণ হচ্ছে অস্থিরতা, খুব বেশি অস্থিরতা, মৃত্যু ভয় এবং প্রবল পিপাসা। অ্যাকুনাইটের মতো প্রবল পিপাসা আর অন্য কোনো মেডিসিন নাই এবং এত বেশি মৃত্যু ভয় অন্য কোনো মেডিসিনে নাই। অ্যাকুনাইট সাধারণত তরুণ রোগে বেশি ব্যবহৃত হয়, পুরাতন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় না তাও না, তবে বেশিরভাগ ক্ষেত্রে নতুন রোগে তরুণ রোগে বেশি ব্যবহৃত হয়। মনে করেন কোন একটা রোগীর হঠাৎ করে ডায়রিয়া বা উদরাময় দেখা দিল এবং হঠাৎ করে এত বেশি বেড়ে গেছে যে খুব দ্রুত ভাবে বেড়ে গেছে কালবৈশাখী ঝড়ের মতো, এবং সে খুব বেশি অস্থির এবং খুব বেশি পিপাসা কাতর, তখন কিন্তু আমাদেরকে অ্যাকুনাইটের কথা চিন্তা করতে হবে। আবার অন্যদিকে দেখেন কারো জ্বর আসলো এবং জ্বরটা হঠাৎ করে 103-4 ডিগ্রির মধ্যে চলে গেছে, তখন যদি ওই রোগীর মধ্যে প্রবল পিপাসা ও অস্থিরতা আমরা লক্ষ্য করি, তখন আমরা এই রোগীটাকে অ্যাকুনাইট প্রয়োগ করতে পারি। অ্যাকুনাইট আরো কয়েকটা উল্লেখযোগ্য ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ধরেন কোনো প্রসূতি বা কোনো অপারেশন হবে এই ধরনের রোগীর যদি ভয় থাকে, খুব ভয়, তখন কিন্তু অ্যাকুনাইট প্রয়োগ করলে ওর ভয়টা চলে যায়। আবার কোনো নবজাতকের জন্মের পর যদি ওই বাচ্চাটার প্রস্রাব পায়খানা না হয়, তখনও যদি আপনি অ্যাকুনাইট প্রয়োগ করতে পারেন, তখন নবজাতকের স্বাভাবিকভাবে প্রস্রাবটা হয়ে যাবে। অ্যাকুনাইটের সাথে সদৃশ্য কয়েকটা মেডিসিন আছে, সেই মেডিসিন গুলো হচ্ছে রাস্টক্স, ব্রায়োনিয়া, আর্সেনিক। রাস্টক্সের অস্থিরতা জিনিসটা খুব বেশি, তবে রাস্টক্স অস্থিরতার ফলে সে একটু আরাম বোধ করে। পিপাসাও আছে, তবে অ্যাকুনাইটের মতো এত পিপাসা নাই। আর ব্রায়োনিয়াতেও পিপাসা আছে খুব বেশি, তবে অ্যাকুনাইটের মতো এত ঘন না, এবং ব্রায়োনিয়ার রোগী অস্থির না। এবার আর্সেনিকে দেখেন, আর্সেনিকও পিপাসা আছে, কিন্তু অ্যাকুনাইটের মতো অনেক বেশি এবং পরিমাণে অনেক বেশি জল পানি পান করবে না, সে শুধু একটু পানি পান করবে, এতে ওর পিপাসাটা মিটে যাবে। আর আর্সেনিকের মধ্যে অস্থিরতা আছে, তবে অ্যাকুনাইটের মতো প্রবল না, সে নিজে ভিতরে অস্থিরতা বোধ করবে। এই হলো আমাদের অ্যাকুনাইট নিয়ে প্রাথমিক একটা আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তীতে আর অন্যান্য মেডিসিন গুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।